একটা খুব কমন প্রশ্নের উত্তর দিয়ে দিই যে আমি কোলাজেনটা পানির সাথে খেলে ভালো রেজাল্ট পাবো, আমি চায়ের সাথে খেলে ভালো রেজাল্ট পাবো, গ্রিন টি, দুধ বা কিসের সাথে খেলে আমি ভালো রেজাল্ট পাবো? এর অ্যান্সারটা হচ্ছে আপনি যে কোনো কিছুর সাথে খেলেই আপনি ভালো রেজাল্ট পাবেন। শর্ত এটা না যে আপনি কোলাজেনটা কিসের সাথে খাচ্ছেন। আপনার ইজি হচ্ছে আপনি পানির সাথে খেয়ে ফেলতেছেন, আপনার হয়তো বা রাত্রেবেলা ১ গ্লাস মিল্ক নেওয়ার অভ্যাস আছে, আপনি সেটার সাথে আপনি খেয়ে ফেলতে পারেন। আপনার কমফোর্টটা হচ্ছে এখানে প্রধান, এবং আপনার রেজাল্ট আসবে, কতটুকু আসবে, ভালো আসবে কিনা সেটা ডিপেন্ড করবে আপনার রেগুলারিটির উপরে। রেজাল্ট ইকুয়ালস টু রেগুলারিটি, রেজাল্ট ইকুয়ালস টু রেগুলারিটি, একদম সিম্পল হিসাব। আপনি ডেইলি আপনার একটা স্যাশে খাওয়ার কথা আপনি খেয়ে ফেলেন, আপনি স্যুপের সাথে খান, আপনি পানির সাথে খান, আপনি চা কফি, আপনার যেভাবে ইজি মনে হয় আপনার কমফোর্টটা। এবং আপনার কমফোর্টের কথা আমরা বারবার কেন বলি যে যখন আপনি কমফোর্টেবল একটা জিনিস কনজিউম করবেন সেটা আপনার জন্য এফোর্টলেস হয়ে যাবে, আপনার খুব বেশি এফোর্ট দিতে হবে না। ওকে, ধরেন আপনার ডেইলি রাতেরবেলা ১ গ্লাস মিল্ক নেওয়ার অভ্যাস আছে, বা আপনি প্রতিদিন সকালবেলা আপনি কী করেন, আপনি ব্রেকফাস্টের পরে আপনি হয়তো বা ব্ল্যাক কফি খাচ্ছেন বা আপনার গ্রিন টি খাওয়ার অভ্যাস আছে। তো আপনার অভ্যাসের ভিতরে যখন এটা ইন্টিগ্রেট হয়ে যাবে তখন আপনার জন্য কনজিউম করাটা অনেক বেশি সহজ। আর যখন আপনি অভ্যাসের বাইরে কিছু করতে যাবেন তখন আপনি ভুলে যাবেন, আপনার মনে থাকবে না, আচ্ছা গতকালকে তো একটা শেষে খাইনি, আজকে ২টা খেয়ে ফেলি, বা আমি তো ভুলে যাচ্ছি, আমার তো মনে থাকে না, আমার কন্টিনিউটি থাকছে না। এগুলোর থেকে রেহাই পাওয়ার উপায় একটা, আপনার অভ্যাসের সাথে এটাকে ইন্টিগ্রেট করবেন যেটাতে আপনি কমফোর্টেবল।